সম্পর্কটাও যে সব কেসর রয় গুড়িয়া গুড়িয়া কেন তো সেই রকম বাবা তোরা পাশেও আইলাই হো আজ আমরা ই কুটটাকে আর হারাই শুধু রহে দেবে এটাকে গোটা দুনিয়ায় ছপলায় গায় ছপলাবে না হ্যাঁ ঠিক আছে তো কথা হলে আজ এর সমাজে কি রকম গো বিভিন্ন জায়গায় যাহা যাহা কর্মীরা হাত ই 8 সালে শুরু কই আসাম তক ইহালে 1300 কিলোমিটার দূর বাংলাদেশ তক हमरे जानिया আমি 16 17 আর এক মাসের তারিখে বিহার দেওয়াইলে যায় এটি গো বিহার কাটিহার জেলা উহা করো যে কুর্মী গিলা হাত ন সেই গিলাও সবাই কো যে সবাই আমরা এক রকম হে চলে চেষ্টা করব কাটিহার নেপাল বর্ডার উহা যে কুর্মী গিলা হাত তাকরাও চাও যে কুর্মীর মধ্যে এক রূপতা হওয়া দরকার হয় এই নুরা বুঝা হ্যাঁ তোরাকে দেখি ধ্যানটা ওদিকে যাও গল্পটা করে ওখাই না থাকো কোনো চিন্তা না দেখে কেন হ্যাঁ তো কথা হলে তো আজ দেখিলে ওরকম বেশ কিছুদিন আমরা হামদুমি চলে যাই কিনার জন্য হামদুমিটা চলে আসবো জানিয়া এ যে রেল টেকা হেলে গ্রহ টেকা হেলে ভুল উলিকটা হেলে আরো হেউতে কেন কেছে হেবে শুনো না জানো হ্যাঁ কেউ জানো কাহে হেবে কোহান বালা কাহে করা হেবে গিলা আজ কাহে হঠাৎ আমরা দরকার হেলি গিলা করে ন দেখিলে ই দেশটা স্বাধীন হেলে হেলাই ন তো স্বাধীন হওয়ার পরে সবার অধিকার প্রতিষ্ঠা হওয়ার দরকার গেছ আমরা কাকু কিনা রয়ে যখন দেশটা স্বাধীন নিয়ে রয়ে এই যে তোরা নুনিয়া মোড়টা হেক ন তো নুনিয়া মোড়টায় জমি গিলা কাকড়া কেটলে না গো আগু জানিলে কুর্মীরা জমি অন্য লোকে লেবেলাই পারে দেলা নিহি এখন এখন কিনা হবে তোরা যদি বেচিয়া তো যে কোনো লোকে লেবে পাত্তা তাহলে আমরা তো দেখিলে কিছু রোগ আর না রোগ দুধু বাপে বাপে তাকর বাপে ন তাকর বাপে কেউ বন কাটি ঘুটু কাটি ক্ষেত খামার করি দেলা হাত কহি আজ আমরা ছোয়া পুতালে ঘাস সংসার করেই হোক কেন সেই জন্য আমরাকে স্বাধীনতা কাকু অধিকার রয়েলি কিনা অধিকার রয়েলি যে জমি যদি বেচবে যেসব সাঁওতাল রাখো সাঁওতালের জমি আমরা লেবে পারিও না সাঁওতালের জমি কোন আদিবাসীকে লেবে হেতে ফলে কিনা হেতে তোর জমিটা তোর কাকা ঘরে তোর জেঠা ঘরে তোর ফুফু ঘরে তোর মসি ঘরে রহি যেত আজ তোরা দেখিলে গোটা জেলাটায় কুর্মীরা যতনা রাস্তা ধারে জমি রয়ে এলেন সব বেচাই পুরাই গেলে লোকে লেইলে বেড়তে ঠিক আর কিছুদিন পরে আমরা বাজ বোঝা যে হাট ঢুকাবে না ও রাস্তাটাও রহতেও নেই তাহলে সেই জন্য দরকার হয় আমরা কর আগু জমি রক্ষা করা তাহলে কিনা আছে যদি আমরা আদিবাসী হয়ে যাইও তাহলে বিনা পারমিশনে জমি রেজিস্ট্রি নিয়ে দেখ তোরা ঝাড়খণ্ড যদি কুটুমগার এখন তো খোঁজ নেই দেখবে উহা কুর্মীর জমি কুর্মী বাদ যাই অন্য কেউ লেবেনি পাত্তা এটা কবে আইন রয়েলে যখন এই দেশে ব্রিটিশ রয়েলা সেই সময় এক আইন রয়েলে কিনা কুর্মীর জমি শুধুমাত্র কুর্মী হি লেবে পাত্তা দেখনে আজ দেখিলে সংসদরা আদিবাসীর মধ্যে রহের জন্য আজ রাষ্ট্রপতি কোন জানিয়া কোনে কোন বলে রাষ্ট্রপতি এই দেশে 1 নম্বর যে নাগরিক 1 নম্বর কোনে এটা সময় গেলেন জানিয়া জানিয়া না হ্যাঁ দ্রৌপদী মুর্মু কোন যাইতে গেছি সংসদ আমরা গেলে কম আদমি বেশিয়া কম আহা কিন্তু ওকরাক ভাষা সংস্কৃতি নেগাচারী আইডেন্টিটি বাঁচি রহলে কহি দেখিলে পাশের রাজ্যে মুখ্যমন্ত্রী আনো নাই হ্যাঁ তাহলে তোর যদি রাজনৈতিক ক্ষমতায় বাটো এক মালিনে আমরা লোকে একটা 1,20,000 ঘরের জন্য লড়ি মরে হোক মরে হলো হ্যাঁ
তাহলে তোর যদি বাটোয়াটা নিজে লোক হেও তো তুই 2.5 লাখ কই ঘর পাওবে, 3 লাখ কই ঘর পাওবে, তোর তো চাকরি বাকরি উকিল হেতু, ব্যারিস্টার হেতু, বিডিও হেতু, জজ হেতু, মাস্টার হেতু, ডাক্তার হেতু। যে সংবিধানটাই কহলা এক যাকরা বনে জঙ্গলে বসবাস করে, যে জাতিরা পুণ্যা জাতি যেগুলাকে ব্রিটিশরা, মুঘলরা, শকরা, হুটরা, পাঠানরা যাকরাকে অধিকারে বঞ্চিত রাখলো, দিন সেই জাতিরাকে এই দেশটা যেদিন সংবিধান লাগু হলে চাকরার জন্য স্পেশাল ব্যবস্থা হওয়া দরকার। চাকরের নাম হলে রিজার্ভেশন, যেটা আমরা কয়েক কথা, কিন্তু দুঃখের বিষয় আমরা একসঙ্গে সাঁওতাল হোক, মুন্ডা, খেড়িয়া, পান সব যাইতে একসঙ্গে বনে বাজারে রহন করে ওখরা পাওলা, কিন্তু আমরা নি পাওলিও। তাকর জন্য যাহা যাহা কুর্মি আহা তাহা তাহা এই লড়াইটা শুরু হলা है। বুঝাও পারলিও? বুঝলে হ্যাঁ কিনা লড়াই কি আমরা কর কাকর জন্য লড়াই হোক, আমার ছোয়ার জন্য এটা ভাবিয়া না, তোরা ছোয়ার জন্য ভাষণ দেওয়া যায় হোক, ইঠিনটা বুঝাবে আইলাই হোক, আমার ছোয়ার জন্য, আমার বেটার জন্য, আমার বেটির জন্য। কারণ যদি কুর্মি জাতিটা আদিবাসী হয়ে যায় তাহলে আমার ছোয়ার চাকরি বাকরিলে, ব্যবসা বাণিজ্যলে আরো যাবতীয় অধিকারটা পাওতা। কিন্তু জাতিটা তো আমি একাই নই হোক, তোরাও হেকিয়া, সেই জন্য তোরাকে সং দরকার, নাহলে সরকারে হামকে একাই বনেইছানি। বুঝা পারলি? তাহলে এই লড়াইটা আমার বেটার জন্য, আমার বেটির জন্য, আমার নাতির জন্য, আমার শালার জন্য, আমার ফুপুর জন্য, আমার মামা শ্বশুরের বেটার জন্য। বুঝা পারলি? তাহলে এই আদিবাসী হয়ে গেলে সরকারের নিয়ম আছে, কিনা নিয়ম আছে না, কহন যে যাইতে নিজে একটা ভাষায়, যেমন সাঁওতালরা কিনা ভাষা রাখে, ওরা কিনা কর কাতেন সেলাকানা হোক বর্ণলি, তাহলে ওরা একটা ভাষা হেন, সেই ভাষাটা কিনে না সাঁওতালি। মুন্ডারা একটা ভাষা হেন, সেই ভাষাটা কিনে না মুন্ডারে। তেসরে কুর্মীরা কিনা একটা ভাষা হেন, কিনা নাম ভাষাটা হ্যাঁ কুরমালি। বাকি যাইতে নাকি যদি কেউ তেলি কোন ভাষায়, লাপিত কোন ভাষায়, কুমার কোন ভাষায়, তাহলে যে যাইতে যাইতে নামে ভাষায়। আর যাকরা এ বাবু এমন শুনতা কেউ ভালো করে বসে থাক, হ্যাঁ একও আদিবাসী কই ছাড়বে আমরা সঙ্গে হলো মানবো। হ্যাঁ দেখে গেল তো তেসনে গো যেসন যে যাইতে একটা নিজস্ব ভাষা আছে, তেসনে চাকরা কর নিজস্ব একটা করণ কারণ নেক নীতি নেগাচার হয়। নেগাচার মানে ধর্ম, যেটাকে এখন ওরা কহেছে ধর্ম। তো যে যে যাইতে গিয়ে আহে সেই গিলাই আদিবাসী। তোরা জানিলে যতটা লেখাপড়া ছোয়াই ভালো করে জানিলে, তুই যদি হিন্দু হইস তাহলে আদিবাসী লইস কিনা কাহে না, হিন্দু ধর্মটাই আইলা হে 1901 সালে। কত না দিনে 1901 সালে। এটা সরকারি কাগজ আছে, রেকর্ড। দরকার হলে কপি পাই যাবে আমরা পাশে। দেখিলে এই দেশটাই পহিল জনগণনা হবে 1872। কবে 1872 সালে। তারপর করে কবে হবে 1891। তারপর করে কবে হবে 1891। তারপর করে কবে হবে 1901 সালে। তো 1872 1891 তক কোন ভারতবর্ষে হিন্দু কহি ধর্মে কলম নাই। দেখিলে তাহলে কবে তখন ও ঘাটটাই কিনা লেখা গেলে, ও ঘাটটাই লেখা রহে ব্রাহ্মণ ধর্ম, যেটা পরবর্তীকালে 1901 সালে পহিল লেখালে হিন্দু ধর্ম। বুঝাও পারলি? এখন আমরা লোকের যেটা বেশি আর কত কিনা যে কিনা যাবে বাবা কর্মী সময় না, আদিবাসী হওয়াটা আমার মত আছে কিনা হোক, আমার মত আহি। তবে কোনটাই মত নাই কি মন ছাড়াটা নকিনা হ্যাঁ গো, হ্যাঁ ও ধর কিনা ইটা কিনা পিড়ি পিড়ি চলি যাবে। কোনটা
বামনটা কবে হ্যাঁ না ভুলেলেও কবে ঠিক গেল গাড়ি লোকে দিয়ে না হ্যাঁ কাকুকে যদি কইহা তো কবজন কিনা যে এটা পিঢ়ি চলি যাবে কোনটা বামনটা তো হ্যাঁ গো তোরাকে সুঝাই তোরা কহানো ভালা কইটা কতটা পিঢ়িলে আচ্ছা তোরা গাঁয়ে সুতা ইয়া বেটা বাঁধা পরবটা করিয়ানো নেই হ্যাঁ এগো তোরা চিন্তা নাই গেল হাতে লাল সুতা বাঁধা পরবটা করিয়ানো নেই করিয়া করিয়ানো নাই গো হ্যাঁ হ্যাঁ করিও কতদিন লে হ্যাঁ পুরা বুড়ি লোক গুলোকে সুঝাও না ওরা করেছিল এটা হ্যাঁ গো তুমি করেছিলে লাল সুতাটা নাই করিও তাহলে কে করছে এখন তোমার পুতো হ্যাঁ এগো হইল মানে বুড়া লোক গিলাই নাই করে নতুন বউ গিলাই করছে তাহলে আমার ঘরের গল্পটা বলে দেবো বলবো আমার ঘরের গল্পটা হ্যাঁ গো আমার বউয়ে বলছে কি বলছে ইহা নুনুর বাপ পুরুলিয়া যাচ্ছ তো বলি হ তো বলছে 1 কিলো আপেল আইনা দিবেন আর 100 টাকা দিয়ে যাও তো আমি বলি হ্যাঁ কেন কি ব্যাপার না বলছে কাল ব্রতটা ওঠে নাই তো বলি কোন ব্রতটা নাই জানবে বলছে বিপদ তারণীটা তো আমি বললি আমি কি করে জানবো যদি আমার মাইয়া করছ তো আমি জানছি আমি তুই আমার মাকে সুঝা না আমার মাইয়া করছ তখন আমার বউয়ে কি বলছে জানো আগে কোন এটা ছিল যে করবে হ্যাঁ আগে ছিল নাই ওটার নাই তখন আমি আমার বউটাকে বললি কি বললি বলি ও তাহলে এটা আমার মায়ের দরকার হয় নাই কোন পরবটা বিপদ তারণীটা তো বলি এই পরবটা করলে কি হয় না বলছে এই পরবটা করলে বিপদ আপদ আর হয় নাই নকি গো বলছে এই পরবটা করলে নাকি বিপদটাকে তাড়িয়ে দেয় ওই জন্য ইয়ার নাম কি হলো কি নাম গো বিপদ তারণী ওঠানো নয় তো তখন আমার বউকে আমি বলছি ও তাহলে এই পরব করলে আর ঘরটায় বিপদ হবে না এটাই নয় তো তুমি একটু কল্পনা করে দেখো না মনে করলাম হ্যাঁ গো তোমাদের বাড়িয়ে যদি ছাগল গরু না নামে তো ছাগল গরুকে তাড়িবার দরকার আছে হ্যাঁ গো এই চুপ যাও হ্যাঁ গো বাড়িয়ে না নামলে টাটকা চালে ঘুরে বুঝবে হ্যাঁ বাড়িয়ে না নামলে না চালিবে ওঠানো নাই তো সেইটাই আমার বউকে বললি তাহলে এই ঘরটাই তুই ঢুকার আগে মাই ছিল বাপ ছিল আমরা যে ভাই বোন আছি সবাই ছিল ততদিন কিন্তু এই ঘরটায় বিপদটাকে তাইবার দরকার হয় নাই হয়েছে কি বলে যদি দরকার হইতো তাহলে মায়ের নিশ্চয় সুতরাং বাঁধিত তো বলছো হ না আগে তো দরকার হয় নাই তাহলে বলি এই ঘরটায় নৌতন ঢুকলো কে ঢুকলো হ্যাঁ আমার ঘরটায় ঢুকলো নৌতন কে বহুকে তাহলে বিপদটা ঢুকাইলো কে হ্যাঁ গো বলো কে বিপদটা আমার ঘরে ঢুকাইলো তাহলে ওই বউটার সঙ্গে ঘর সংসার করব না ওকে ছাড়িয়ে দিব তোমরা সবাই বিচার করো হ্যাঁ গো কি করা দরকার হবে বলো হ্যাঁ বাবা বিপদটার সঙ্গে কি রাত দিন থাকবে ডরান হ্যাঁ রাইতে ঘুম হবে তোমরাই বলো ওঠে না ডরে উঠে না তো আমার বউটাকে তখন বললি তোমাকে ব্রত করতে হবে নাই বিপদের সঙ্গে আমি থাকতে লারি তুই বড় তোর ভাইয়ের ঘরে হ্যাঁ থাকবি যা ওঠেনো নাই হ্যাঁ আমি বললি আমার মাটা মুখ্য ছিল আমার মা স্কুল লাইন যায় তুই তো আজ 12 ক্লাস থেকে তোকে আমি বিবাহ করেছি কমসে কম সাধারণ জ্ঞান থাকা দরকার স্কুল আমরা ছেলেকে পড়াই একটু চালাক হবে চম্পট হবে বুঝতে শিখবে জানতে শিখবে দুনিয়াটাকে জানবে আই তুই আমার মায়ের নাও তো তোর
ধন। বলছে কিরকম? বলি শুনেলে এই দেশটায় করোনা হয়েছিল? বলছে হ্যাঁ। তখন বলল ভালা করোনা ঘোষণা হতে হতেই কি মোদী সবাইকে ইঞ্জেকশন ভোট দিতেছিল? তখন বলছে নাইন কতদিন পরে? বলছে 6-7 মাস পরে। বলি কেন 6-7 মাস পরে? বলছে পরীক্ষা করে দেখল কোন ভ্যাকসিনটায় করোনাটা পালাবে, ওই জন্য 6-7 মাস ওঠে। তাহলে এত বড় সরকারে পরীক্ষা করে দেখল যে কোন দাওয়াইটাই করোনাটা পালাবে, তো তত্ত্ব কমসে কম টুকু যে ঠাকুরটাই তোকে বলল যে দুব ঘাসটা লাল সুতাটা বাঁধলেই নাকি বিপদটা তাড়াবে, একটু পরীক্ষা করে লিয়া দরকার উঠে। 12 ক্লাস তো পড়েছিস, হ্যাঁ? তখন বলছে হ্যাঁ ঠিকই বলছো, তাহলে কি করে পরীক্ষা করবো? তো বলি শুনো, এই বছর এক কাজ করো। বলি কত পর বইতে আছো? না বলছে 100 রকম। বলি 100? বলি তাহলে সবাই জন্য ঠাকুরটাই ঘাস কত আনে? বলছে 1 বোঝার রকম দুব ঘাসটা। বলি আর লাল সুতাটা? বলছে বড়ই রকম। তো বলি তাহলে এক কাজ করি, ওই বড়ই রকম লাল সুতাটাই ঘাসের বোঝাটাকে বাঁধবে, বুঝলো? আর আমরাকে বলে বাই করে বা হাতে লুলুয়াই বাঁধতে, তো ঘাসের বোঝাটা তো ঠাকুরের লুলুয়াই টাইমে রাখতে পারবে না, পারবে? তাহলে ওইটা ঠাকুরের কোমরটাই বাঁধে দিল, বুঝলো? আর বাঁধে নিয়ে বলে কি করতে হবে? বলি কিছুই নাই, গায়ে গায়ে লেপটির তার ঢুকে যায়, টুপির তার ঠাকুরটাকে ছোঁয়াই দেখবি, যদি শট না খায় জানবি বিপদটাকে তাড়িয়ে। হ্যাঁ ওঠানো না। তখন আমার বই বলছে যে মরে গেল। কি বলছে গো? মরে যাবে। তো বলি তাহলে কোন বিপদটা তাড়িবে? বোঝা ঘাসে মারছো নাই? হ্যাঁ, এক বোঝা ঘাসে তোর বিপদ তাড়াচ্ছে নাই। আর তোকে বলে দিল যে লাল সুতা আর দুব ঘাস বাঁধলে বিপদটা। আমি বলি তুই পড়েছিস? হ্যাঁ না পাছে মাস্টারে পাস করাই নিয়েছে। পড়া লোকের একটা বউয়ের সাধারণ জ্ঞানটা আসবে নাই যে তুই একটা মুখ্য পাড়ের কোথায় বা বামুনের কোথায় তুই মানে কি করে নিলিস? এটা তো তোর বিবেকে প্রশ্ন জায়গা দরকার। বলছে হ্যাঁ ঠিকই বলছে, এইটা তো সুঝাই নেই। তো বলি এইবারে করে দেখবে। তো দেখো এই পরবটা না আহারা গায়ে কতদিন আগে আসছে বলো না ভালো? কতদিন? 12 বছর 15 বছর বুড়ি গিলাই করে নাই মানে তার আগে লয়। তাহলে এই বুড়ি গিলা যখন মরে যাবে, তোমাদের যখন পুতো আসবে তখন কি বলবি জানেন? বিপদ তারণীতে বলবে 1980 আছে। 1980 জানি সেই নাই পিঢ়ির পিঢ়ি। হ্যাঁ কি বলবে? পিঢ়ির পিঢ়ি চলে আসছে। কারণ আমাদের স্মৃতি খেয়াল কতটুকু। কারণ এই এরিয়ার যদি মৌজা নকশা গিলা পুরানো গিলা দেখা হয়, তাহলে দেখা যাবে কোন মৌজায় কোন মন্দিরের নামে একটাও ঘর কাটা নাইছে। আছে কার ঘর কাটা? গ্রাম থান, জায়গা থান, কুদরা থান, বাগুন থান, যত থানের নামে জায়গা আছে কোন মন্দিরের কোন প্লট লেখা নাইছে। তাহলে এটা পরিষ্কার বুঝায় যে 1919 সালে প্রথম আমাদের যখন সার্ভে সেটেলমেন্ট হয় সাবেকে, তখন এই এরিয়ায় কোথাও কোন মন্দিরের দাগ ছিল না, নাহলে নকশাটাই উঠে যেত। আরো দেখে নাও, আষাঢ় শ্রাবণ মাসের দিনে গো দেখবে ছেলেরা জার্সি পরে পরে আজকালে জল ঢালতে যায়, যাই না? হ্যাঁ কি বলে বলে যাই গো? বলবম বলে বলে যাই না? বুড়া গিলাকে সুঝাও না বলতে, তোমরা কি জার্সি পরে পরে জল ঢালতে গেছিলে? হ্যাঁ গেছিলে? বয়স্ক গিলা নাই যায়, তখন কোথায় জল ঢালছ? দুই একটা বুড়াই যদিও বৈশাখ মাসে জল ঢালছ, তো কথা ঢালছ বলো না ভালো? জড়ি গাছের তলায়। আর এখনের হামদের ছেলেরা কোথায় জল ঢালছে? আর কোন মাসে আগে ঢালতো? বৈশাখ মাসে। এখন শ্রাবণ মাসে তোমার জলের কষ্ট নাকি? হ্যাঁ সেই সময় নাকি বুড়া বাপের চুরকা জলে ভারে তো আর হাড়িকে হাড়ি বা পাইপ এরকম জল যায় কি? হ্যাঁ তখন নাকি দরকার হইল কিসে? চুরকা জলে। হ্যাঁ সেই সময় বলনো গো, গায়ের বহিটা যদি মরক দিয়ে করে দিয়ে হয় আর হেঁট তুলিয়ে যদি মরকটা থাকিয়ে, তো বুড়া বাপকে কোথা থাকতে হবে বলো? জেলে নাইলে বসানো না। আর সেই সময় নাকি আমাদের দরকার হয়ে গেল বুড়া বাপের কিসে? হ্যাঁ
সুরকা চলে আরে কুলির বইটা জানতে বড় দিকে আর যার দিকে আঠান মাঠান নিয়ে বুড়া বাপকে ছাড়তে হবে বলে না আসল কুয়ারা দেখিল গো চালাক লোক দিলাই বলছে এই সময় এই এরিয়ার লোক কুর্মীরা বিশেষ করে সবাই চাষবাসে মাঠে থাকে কেউ আমাদের দিকে আসে নাই তাহলে উহাদের রোজগারটা কি ছিল বন্ধ ছিল সেই জন্য দুটা স্কিম বাইরে হলো একটা বিপদ কারণে ওই সময়েই হয় আর একটা কি জল ঢালা এটাও আগে ছিল না হালে হয়েছে হইল আর কি বললো দেখবে বিপদ তো হামদার গেল না কার গেল গো 100টা গায়ে পড়বে তাহলে 100 করে বামুনকে দিলে কত টাকা হয় 10,000 10,000 আমরা গোটা দিন হাল বাহিয়ে হেসরে আড়ি কোতলায় ঘাস কাটে আসে নিয়ে ঘরে তরকারি জুটাতে পারি নাই তখন বিরাটির দাম 60 টাকা থাকে না আমাদের ছেলে জোর জ্বালায় ভুগে খাওয়ারও ভাবে বোঝেন না ওই গায়ের দোকানে তুমি সোয়াবিন বড়ি আর আলু ঝোল করে খায় হ্যাঁ আর সেই সময় ঠাকুরের বেটাই খাবে আলু বস্তু মাছ মাংস ওয়া জোর জ্বালা হলে রাঁচিয়ে লেগে চিকিৎসা করবে কেন 100টা পর্ব যায় 100 টাকা করে দিলে কত টাকা হইব 10,000 হ্যাঁ তোমার ঘরে বিপদটা থাকবে হ্যাঁ তাহলে কার বিপদটা দাঁড়াবে হ্যাঁ আর আমরা হেসরে বলি ওঠানো না তো তেমনি আষাঢ় শ্রাবণ মাসে ওরা দেখলো এইদিকে কেউ আসছে না তখন একটা সিনেমা বাইর হয় আর আমাদের মকল ঝোলাই করে বলছে জল ঢালো আর কি বলছে যে যে ছেলে জল ঢালে ওরা কেন নিয়ম করে দেখবো কি নিয়ম কি খাই নাই মাছ মাংস খাই নাই ওঠানো নাই উয়াকে বলিবে সেপারেট আমাদের বাবু জল ঢালিবে উয়া মাছ মাংস খাওয়া ওইটা কি ছিল আমাদের আগে কুরহল করতে গো গাড়িটা ঠিক হওয়ার জন্য নাই তো ওগুলাকে আমরা সিঁদুর ঢেকে ঢেকে ছাড়ে দিতে তোমাদের বাবু কি করতে হ্যাঁ কি করতে ওগুলা ধরে আইনে কি করতে হইলেও যে যেমন পাচ্ছি তাছাড়া তেল নিয়ে হোক শঙ্কায় হোক সিঝাই হোক সুখা খাতি খাকড়া গোগলি ঝিনুক যা পাওয়া তো খাতি নয় আর আজকাল কে বলে দিল তোমাকে যে জল ঢাললে মাছ মাংস খাওয়া আরো আড়ি করলাতে পারবো আমরা হ্যাঁ সোয়াবিন বড়ি ঝোলা আড়ি করলাতে পারবে তাহলে লোকের চাইলে যাচ্ছি তো কোন দিকে যাচ্ছি এটা হুঁশ নেই বলে না আরে কুর্মীরা কোনোদিন নিরামিষাশী হতেই পারে না কারণ আমাদের মেঘ আছে গো তোমাদের দিকে করে না আমারও মামা ঘর পাশেই বটে তো মামা ঘরলে যাচ্ছি জানি ইগো আছে আমার চিঠি দিয়ে মামা ঘর বটে হইল সেই জন্য কোনো অসুবিধা নাই তো আমি আজ যদি বলি তিলমিলি আর বলি মাছ মাংস খাবো নাই আর লোকের পাশে ভাষণ দিব যে কুর্মী সমাজের লোকে উল্টা পাল্টা করছে ধর্ম কর্ম কোনো মানছে নাই তো কুর্মীদের ধর্ম কি বটে জানো আমি যখন মায়ের পেটে 9 মাস ছিলি না তখন আমার মামা ঘরে দুধু মাইয়া দুধু বাপে 9 মাসে নিয়ে গেছি তোমরা লেখনো নাই বিটিকে দিহনো নাই 9 মাসে কি কি লেগে গো দমে জিনিস কিন্তু একটা জিনিস তো বাদ দেই নেই সেটা মাংসটা দেই কি হ্যাঁ যতই পারো আঙুল কোলা লেবু যাই দাও দাও আগে ওগুলা না দিলেও মাংসটা সেদিনও ছিল আইছো আছে হ্যাঁ এটা বদল হয়েছে হ্যাঁ মাংস তো বলো 9 মাস আর 15 দিন 20 দিন 1 মাস পরে আমি জন্মিব তার আগে আমার মামা ঘরে দুধু বাপে দুধুমাই আমাকে কি খাওয়া যাবো বলছে ই শালা বাইখাই বদমাশি করতে পারে তো বলছি আর মায়ের পেটেই খাওয়া শালাকে হ্যাঁ খাওয়াইছে না আমাকে তাহলে 9 মাসিয়েই আমাকে আমার মামা ঘরের দুধু বাপে দুধু মাইয়ে আমার ঘরের দুধু বাপে দুধু মাইয়ে মিলে মাংস খাওয়াই আর এই দুনিয়ার আলো দেখাইছে আর আজ আমরাকে বলছে মাছ মাংস ছাড়ে দিতে হবে তো কে আমাদের পূর্বপুরুষেরটা গুচাই দিতে বুঝছে হ্যাঁ যে বারণ করছে সেই নেই ওঠানো না আরে মাটির সঙ্গে লড়াই করতে গেলে পুষ্টির যোগানটা কোথায় আসবে যদি খাকড়া গগলি ঝিনুক মাছ মাংস খাওয়াটা আমরা ছাড়িয়ে দিত আমাদের তো আর কোয়াটারে থাকলে হবে না আমাদের 400-500 মন ধানের চাষ করলেও আমার বউয়ের আর আমার মায়ের এড়ি গিলা কবৌ চিকিনাই নাই হ্যাঁ আর যার এক উড়াল চাষ নাই
হ্যাঁ, তাদের মায়া গিলাকে যদি দেখো না, দেখেছ না, হ্যাঁ, ঝোলা গিলাই গো, বিপদ চারইয়াদের বহু গিলাকে গো, হ্যাঁ, এক পুরাও আছে, 200-400 মন ধানের চাষ আছে, আছে, কিন্তু ওদের জেনে গিলা কেড়ি গিলাটুকু খাইয়ে দেখবে, হ্যাঁ, আর গান গিলা আমাদের তো ঝামা পড়ে পড়ে কি হয়ে যায়, হ্যাঁ, রৌদে হবে না, ভাদর মাসে বউটা যায় ঘাস কাটতে, ধান লাগাতে, হবে না। আর আজ আমরাকে মগজ ধলাই করে আমার বেটার চাকরি লুটছে, আমার সম্পত্তি লুটছে, আমার মগজ লুটছে, তাও আমাদের বুঝি নাই, বোঝেন না। তো বন্ধু, সেই জন্য আমরা চাইছি যদি কুর্মীরাকে ঘুরে আদিবাসী করতে হয় তাহলে ওই জিনিসগুলাকে বাদ দিতে হবে। তো দেখো এই পরব গিলা হালে ঢুকেছে, যাদের মগজে আছে পিঢ়ির পিঢ়ি, ওগুলা পিঢ়ির পিঢ়ি নয়। আমাদের 1922 সালে প্রথম কুর্মীদের ভিতরে বামুন ঢুকেছে, তার আগে আমাদের বামুন ছিল না। যেদিন ওরা আমাদের এটা ঢুকে গো, আমরাকে কি বলেছিল জানেন? আমরাকে কি বলে? বামুনরা আমরা কি বলে? তোমরা বাবা আমাদের যজমান বঠো। কি করি আমরা? কিনা আগে আমরা যজমান। যজমান মানে কিনা? হ্যাঁ গো, জানিয়া জজ কাহার? জজ, হ্যাঁ, বেটা জজ গেলেন জানো কোর্টে, দেখলেন না সিনেমা মিনেমা দেখিয়ে না, ঘরে টিভি মিভি মোবাইল ফোবাইল এখন বোধ, তো দেখবে একটা কেরিয়া কোট মোট পিঁধি এ চুরি করো, এই যে প্রাইমারি মাস্টারে যা কিছু কোনে অর্ডারটা দেবে, মাস্টারের অর্ডারটা কোনে ছিল জজে সুপ্রিম কোর্টে, মানে দেশের সবগুলো উপরে কোর্টটাই। তো ও জজের পাশ যেই ঢুকো, ধান কাটা দেখলে উকিল ঢুকো আর আসামি ঢুকো, কিনা করে মানে বলা জজটাকে দণ্ডবোধ করে রেখে কিনা নয়, হ্যাঁ। তাহলে আমরা কোন কিনা মানটা কেশন, কেশন মান জজের রকম। আচ্ছা কোহানো ভালা, আমরা যখন ধান কাটা বামনটাই দেখে তো আমরাকে দণ্ডবোধ করো, হ্যাঁ, আমরাকে প্রণাম প্রণাম করে না, নাই করে, হ্যাঁ। তাহলে কি করে? বামুনটা ধান কাটা দেখতে দেখতে ঘরের বুড়াটার হাঁকটা দেখবে, হাঁকটা কোন দিকে গেলে বলে না নাকি? আগে বলছো বিশেষ করে, এখন টুকু টুকু চাল কমেছে, বলছে কাঁসার চালটা বাইরে আর ঘটিটা, হ্যাঁ, আর কি করে কাঁসার চালে আর 1 ঘটি জল নিয়ে কি করতে হয় তোমরা জানো, বাকি বলো, ধোঁয়ান দিতে হয়। আচ্ছা হাড়ি ধোয়া জলটা ধোঁয়ান তো দিলে এই ঘরের হাড়ি করা ধুয়ো, সেই জলটা কোন দিকে ফেলব? বাড়ি দিকে। আর বামুনের জলটা কি করতে হয়? হ্যাঁ, শুধু চাইনে আর আরেকটু আগেকার গল্প বলো, 10-15 বছর আগেকার, হ্যাঁ না, হ্যাঁ, ওই যে বউটাই ধুত তাকে বলছো পিয়ে খাতে হবে, হ্যাঁ, এটা বলছো না? আমি মিছা বলছি? খাওয়াচ্ছ তো, তাহলে পা ধোয়া জলটাকে খাওয়াইলো, আর যেটা খাতে নাই পাইলো তাকে রুচে হবে, তাও কোন রকম করে 2-1 ঢোক নিল, আর বাকি জলটা কি বললো কোন দিকে ফেলতে হবে? ছাইন দিকে। তাহলে থাল ধোয়া হাড়ি ধোয়ার ওই দিকে কেন ফেলতে নাই বুঝতে গো? হ্যাঁ, হাড়িটাই ভিতরটাই ভাতেই থাকে, তাও ফেলি কোন দিকে? গজি দিকে। আর বামুনের পাটা নিশ্চয়ই মাথাটাই ছিল, আসবার সময় ওর গু গোবর লাগে না, হ্যাঁ লাগে? ওগুলা নাই লাগে, ও বোধহয় সোনার জল জল ধরাই আছে, হ্যাঁ গো, বামুনটা আছে যখন পা গিলাই সোনা আছে, সোনার উপর জল জল ধরায় আর আসে না, কি করে আসে? এখন দেখবে দিদিমণিরা ICDS এর বলে, বলছে হাতে গোবর ছুলে বা আরো কিছু করলে খাবার বাটার আগে হাতটায় কি করতে হবে? সাবান নিতে হবে। আর আমরাকে বোকা বানাইলো কেমন করে? বামুনে যত রাস্তায় গু গোবর চাইতে আইলো, সেই জলটাকে ঘরের বউটাকে
খাওয়ান দিল, তাও জিন্দাবাদ নাকি? হ্যাঁ, তাও জিন্দাবাদ থাকুক। কেমন আমরা জজ, হ্যাঁ, কেমন জজ আমরা, কেমন মান আমাদের, হ্যাঁ, জজের রকম নাকি মান। আর আমার বউ খাচ্ছে গোবরে জল, চলো জিন্দাবাদ। হ্যাঁ, তাও ঠিক আছে। ইয়ার পরে দেখে দাও জলটাকে কেন বাড়ি দিকে ফেলতে বললো নাই, না বলছে এই রকমে তো বউটা যা হলো হলো, বলছে তোরা চল গল্পটা ডিস্টার্ব হয়ে নাহলে বলছে আরামে। হ্যাঁ, তো ইয়ার পরে বাকি জলটা খান দিকে কেনে দিল, দেখিল এই জলটা খাইয়ে বউটার তো পেট খারাপ হবে কে, তো ঘরের লোক গিয়া সুস্থ কেনে থাকে, তো জলকেই গলিটাই পাই যাবে। হ্যাঁ, গলিটাই পাইরালে কি করবে, উপর দিকে গেলে পিপি। কিসের জল? হ্যাঁ, কিসের জল? হ্যাঁ, স্যানিটাইজ। হ্যাঁ, তবে ডেটল। হ্যাঁ, তবে মাথায় কুয়া খবর বলে আজ আমরা যারা বামুনের নিয়ে বিরোধ করি, যাদের মাথায় ওই গোবরের জল আছে গো, কুয়ারা ছাড়তেই যাচ্ছে। যাদের মাথায় ঢুকে গেছে ওইটা, কারণ আমার হাতটা, গড়টা, মাথাটা, পেটটা, পিঠটা চালাচ্ছে কিসে? ব্রেনটা, বুদ্ধিটা। সেই বুদ্ধিটাকে বামুনা কি করল? হ্যাঁ, কি ঢুকাই দিয়েছে? হ্যাঁ, তাহলে যদি বলি গোবর আইলা গেথি, তাহলে ভুলব? ভুলাবে? গোবর ঢুকা গেথি বললে ভুলব? যাদের এই মাথায় টিকিটটা করে জলটা পড়েছে, হ্যাঁ, তো ওরা ওদিকে ফেললো নাই, ফেললো ওইটাই, কারণ মগজটাই ওইটা ঢুকাবার জন্যে। বন্ধু, আর ওরা কি বললো? বলছে বাবা আমরা তোমাদের পুরোহিত বলি। কি বলি? পুরোহিত। আমাদের লোকে বললো বিরাট ব্যাপার। পুরো মানে গোটাই, হিত মানে মঙ্গল, তাহলে সমস্ত মঙ্গলটা আর আমাদের চিন্তা করতে হবে না, এক লোকে করে দিবে। কে? বামুনকে উঠিকা নিয়ে দিল। হ্যাঁ, ওর নাম পুরোহিত, তো কেমন করে আমাদের মঙ্গলটা করছে একটু শুনবে না? এই ঠিকটা দেখে নাও, আমরা যত লোক আছি ঘর সংসার চালাতে কোনো না কোনো কাজ করি না? হ্যাঁ, কেউ হালবাহি, কেউ বাগানি করি, কেউ ডাক্তারি, মাস্টারি, উকিলাতি, বিভিন্ন রকম পেশার লোক আছে, কেউ দোকানদারও আছে। তো তোমরা ভালো করে জানবে এই মোড়টায় অনেক দোকান আছে, গায়েও দোকান আছে। দেখবে দোকানদারদের সংসার কিসে চলে? কিসে চলে? দোকানটাই বিকার, ওইটাই বেশি রোজগার হলো, ওইটাই ও সংসার চলে না। তো দেখবে দোকানটা খুলতে খুলতে গো, যদি খদ্দারও পৌঁছে যায়, তো দোকানিটাই মুখ ধুয়ে হোক বা স্নান করে হোক, সঙ্গে সঙ্গে খদ্দারটাকে দিয়ে দেয়। কি করে? বলছে দাঁড়া, বলছে একটু ধূপটাকে একটু দিতে দে, তারপরে দিব। তো সেই মার বাচ্চাকে দোকানিয়ে লঙ্গি ঠোঁটটা গুঁজে উয়ার দোকানে যত দেব দেবী থাকে সেইগুলাকে এরকম করে করে ঘুরাই 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 দণ্ডবোধ করে। করে না? দেখেছ না? আচ্ছা বলো না ভালো, ওই দণ্ডবোধ করে করে কি বলে যে আজ আমার বিকাশ নেই। তাহলে তাহলে কি জন্য ধূপটা দেয়? আজ জানবে যেন বাবা আমার বেশি বিকায়, বেশি লাভ হয়। এইটা প্রত্যেকটা মানুষের সকালে কেউ যে কারবারটা